হ্যালো ফ্রেন্ডস, বিউটিফুল স্টাডি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব স্ট্রেট লাইন নিয়ে। ঠিক আছে, আগের দিন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির যে ভাগগুলো আছে তার মধ্যে কোঅর্ডিনেট সিস্টেমটা টোটালটা কভার করেছি। ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেমটা কভার করেছি। আজকে আমরা আলোচনা করব স্ট্রেট লাইন নিয়ে। প্রথমে আগে সবসময়ের মধ্যে থিওরিটা হবে, তারপরে প্রবলেম হবে। ঠিক আছে, স্ট্রেট লাইন। এবার কি স্ট্রেট লাইনে কী কী আলোচনা আছে আমাদের সিলেবাসের মধ্যে সেটা দেখে নিই আমি। এটা গ্র্যাডিয়েন্ট বা স্লোপ। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন, একটা সরলরেখার গ্র্যাডিয়েন্ট বা স্লোপ কী করে মেজার করতে হয়, কী করে বুঝবো যে এটা গ্র্যাডিয়েন্ট বা এটা স্লোপ। ঠিক আছে, সেটা বের করা দেখবো। তারপরে কি দেখবো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কী করে বের করবো, যদি স্লোপ ইন্টারসেপ্ট ফ্রম, স্লোপ পয়েন্ট ফ্রম, ইন্টারসেপ্ট ফ্রম, 2 পয়েন্ট ফ্রম, এরকম যদি থাকে তাহলে সেখান থেকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কী করে বের করবো। যেমন 2 পয়েন্ট ফ্রম, ঠিক আছে, তাহলে এখানে কি একটা স্ট্রেট লাইন যদি এই দুটো বিন্দুর উপর দিয়ে যায়, তাহলে সেই স্ট্রেট লাইন, সেই সরলরেখাটার সমীকরণ কী হবে। তাহলে আমরা এই দুটো পয়েন্ট থাকবে, সেই দুটো পয়েন্টের উপর বেস করে আমরা বের করতে পারবো সমীকরণটা ওই সরলরেখাটার। ঠিক আছে, তারপরে পয়েন্ট স্লোপ ফ্রম, যেটা পয়েন্ট স্লোপ ফ্রম বা স্লোপ পয়েন্ট ফ্রম যেটা, ঠিক আছে, সেটা কি বিন্দু প্রবণতা আকার। এটা আবার আলাদা একটা স্ট্রেট লাইনের মধ্যে এখানে কি অ্যাঙ্গেল, যেটা গ্র্যাডিয়েন্ট আছে, ঠিক আছে, স্লোপের ব্যাপারটা আছে। যখন আলোচনা করব তখন সমস্ত কিছু বিস্তারিত বুঝতে পারবে। এখন দেখে নিই কী কী আছে। তারপরে কি বলছে, অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন্স, কন্ডিশনস অফ প্যারালেলিজম অ্যান্ড পারপেন্ডিকুলারিটি অ্যান্ড সিম্পল প্রবলেম। কি দুটো স্ট্রেট লাইন যদি পরস্পরকে ছেদ করার পরে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সৃষ্টি হয়, যে কোণের সৃষ্টি হয়, সেই কোণটা কী করে বের করব সেটা আমরা এখান থেকে শিখব। ঠিক আছে, তারপরে কী শিখবো, তারপরে একটা স্ট্রেট লাইন আরেকটা স্ট্রেট লাইন এর প্যারালাল যদি, মানে সমান্তরাল যদি আরেকটা স্ট্রেট লাইন থাকে, এই স্ট্রেট লাইনটার সমীকরণ দেওয়া আছে, তাহলে বের করতে বলেছে এই স্ট্রেট লাইনের সমীকরণ। যেহেতু দুটো সমান্তরাল, তাহলে কী করে বের করতে হবে সেটা বের করা শিখবো। তারপরে একটা স্ট্রেট লাইনের উপর যদি আরেকটা স্ট্রেট লাইন লম্ব থাকে, একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন যদি সমীকরণ দেওয়া থাকে, তাহলে এই স্ট্রেট লাইনের সমীকরণটা কী করে বের করবো সেটা আমরা বের করা শিখবো। ঠিক আছে, তারপরে এর পরের পয়েন্টটা কী দেখাচ্ছে, বলছে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম এ গিভেন পয়েন্ট টু এ লাইন। ঠিক আছে, তারপরে কমাতে বলছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইনস। ঠিক আছে, এখানে কি বলছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স গিভেন পয়েন্ট, মানে একটা পয়েন্ট থেকে যদি আরেকটা সরলরেখার উপর লম্ব টানা হয়, তাহলে সেই সেই লাইন, সেই দূরত্ব, ডিস্টেন্সটা কত, এই পয়েন্টটা থেকে এই লাইন, এই যে সরলরেখাটার উপর লম্ব টানা হলো তার দূরত্বটা কত সেটা বের করা শিখবো। তারপরে তারপরে বলছে যে দুটো প্যারালাল লাইন, দুটোর যদি সমান্তরাল লাইন থাকে, টু প্যারালাল লাইন, ঠিক আছে, দুটো সমান্তরাল লাইন, তাহলে এই দুটো সমান্তরাল লাইনের মধ্যে ডিস্টেন্স কী করে বের করতে হয় সেটা বের করা শিখবো। ঠিক আছে, এটাই হলো আমাদের সিলেবাসে আছে। আমরা পরপর থিওরি ওয়াইজ পরপর আলোচনা করব, তারপরের দিন আমরা আবার নর্মাল এর উপর বেস করে প্রবলেমগুলো করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি আমরা তাহলে আজকের স্ট্রেট লাইন। আর এর আগে বলে দিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো যাতে সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যান। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি আমরা সবাই মিলে আজকের স্ট্রেট লাইন। এই দেখো, আমরা নর্মাল স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমরা নর্মাল এমনিতে জানি, এটা যেটা ইংলিশে আমি বাংলায় বলে দিচ্ছি। কোনো বিন্দু যদি, একটা নর্মাল কোনো বিন্দু যদি দিক পরিবর্তন না করে, ঠিক আছে, কোনো সমতলের ওপর ডাইরেক্ট যদি গতিশীল থাকে, সমতলের ওপর ডাইরেক্ট যদি গতিশীল থাকে, সেই বিন্দু যেই পথ দিয়ে গেল, সেই সঞ্চার পথ, মানে যেই পথ দিয়ে সে গেল সেইটা হলো সঞ্চার পথ বলে। ঠিক আছে, সেটাই পথটাই হলো গিয়ে, ওই পথটার সমীকরণটাই হলো গিয়ে সরলরেখার ইকুয়েশন। ঠিক আছে, এই যেমন এ স্ট্রেট লাইন ইজ দ্য লোকাস অফ এ পয়েন্ট মুভ অন এ প্লেন। কোনো একটা এই পয়েন্ট কোনো একটা প্লেনের ওপর দিয়ে যদি মুভ করে গিভেন ডাইরেকশন, মানে একই ডাইরেকশনের ওপর, কোনো দিক পরিবর্তন করা যাবে না। মানে যদি এই পয়েন্টটা যদি এরকম সোজা যায়, তাহলে এই সোজাই যাবে, তাহলেই তো আমরা স্ট্রেট লাইন বলতে পারবো। কারণ এই পয়েন্টটা যদি একবার এরকম যায়, একবার এরকম তার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, মানে একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, একবার আবার এইদিকে যাচ্ছে, ঠিক আছে, ডাইরেকশন চেঞ্জ হওয়া যাবে না। ঠিক আছে, মানে দিক চেঞ্জ হয়ে যাবে না, দিক একই দিকে থাকতে হবে, একই সরলরেখা, একই সোজা যেতে হবে। তাহলে এই বিন্দুর সঞ্চার পথ যেই পথে গেল সেটা হলো গিয়ে একটা স্ট্রেট লাইন, এটা বেসিক, আর কিছু না। ঠিক আছে, চলো তারপরে পরের থেকে যেটা মেন কাজ আমাদের সেটা শুরু করছি। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের নর্মাল জেনারেল যে ফর্ম হয় সেই ফর্মটা দেওয়া হলো, মানে জেনারেল যেরকম দেখতে হয়, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 ইজ কল দ্য জেনারেল ফর্ম। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের জেনারেল ফর্ম। ঠিক আছে, এবার আমরা চলো পরের স্টেপে দেখি যে একটা স্ট্রেট লাইনের গ্র্যাডিয়েন্ট বা স্লোপ আর গ্র্যাডিয়েন্ট একই জিনিস। কী করে বুঝতে পারবো যে এটা এই স্ট্রেট লাইনের এটা গ্র্যাডিয়েন্ট, এটা স্লোপ।
একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কত বা স্লোপটা কত সেটা মেজার করার আগে তার আগে আমরা জেনে নিই যে আহ, এই স্ট্রেট লাইনের ইনক্লাইনেশনটা কত। ইনক্লাইনেশন বলতে বাংলা ভাষা হলো গিয়ে আনতি। ইনক্লাইনেশন, ঠিক আছে, ইনক্লাইনেশন যেটা বাংলা ভাষা বলে আনতি। কি বলবো, একটা নর্মাল স্ট্রেট লাইন, ঠিক আছে, ধরো এই একটা স্ট্রেট লাইন আমি নর্মাল আঁকলাম, একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এখানে নর্মাল একটা স্ট্রেট লাইন আঁকলাম, ঠিক আছে। এইবার স্ট্রেট লাইনটার আনতি কত সেটা কি করে মেজার করব, সেটা মেজার করব এক্স অ্যাক্সিস থেকে। এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এই সরলরেখাটা যত ডিগ্রি অ্যাঙ্গেল করবে সেটাই হলো গিয়ে তার আনতি বা ইনক্লাইনেশন, ঠিক আছে। এই যে এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এই সরলরেখাটা যত অ্যাঙ্গেল করবে সেটাই। যদি এরকম সরলরেখাটা এরকম হতো যে দেখো একটা এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এক্সটা একটা আরেকটা স্ট্রেট লাইন এই যে, ঠিক আছে। এইবার এই স্ট্রেট লাইনটার আনতি বা ইনক্লাইনেশন কত সেটা মেজার করব। এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এই স্ট্রেট লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক আছে, সেটাই হলো গিয়ে তার হলো গিয়ে থিটা, এটা হলো গিয়ে আনতি, ঠিক আছে, আনতি বা ইনক্লাইনেশন, ঠিক আছে, ইনক্লাইনেশন। হ্যাঁ, এবার এটা হলো গিয়ে তার আনতি বা ইনক্লাইনেশন। এইবার গ্র্যাডিয়েন্ট বা স্লোপটা কি? গ্র্যাডিয়েন্ট হলো গিয়ে এই যে ইনক্লাইনেশন, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন যদি এখানে যদি থিটা অ্যাঙ্গেল করে, এক্স অ্যাক্সিসের থেকে স্ট্রেট লাইনটা থিটা যদি অ্যাঙ্গেল করে, তাহলে এটা তো হলো গিয়ে ইনক্লাইনেশন যেটা আনতি, তাহলে গ্র্যাডিয়েন্ট বা স্লোপ হলো গিয়ে ট্যান থিটা, ঠিক আছে, ট্যান থিটা, এটাকে আমরা বলবো কি গ্র্যাডিয়েন্ট বা স্লোপ, বা এর যেটা ইংলিশ বাংলা ফর্ম স্লোপ বা গ্র্যাডিয়েন্ট, এটা বাংলাটা হলো প্রবণতা বা নতি, নতি বা প্রবণতা, ট্যান থিটা। থিটাটা না কিন্তু শুধু শুধু থিটাটা হলো গিয়ে ইনক্লাইনেশন বা যেটা বলে গিয়ে আনতি, আর ট্যান থিটা এটা হলো গিয়ে গ্র্যাডিয়েন্ট বা স্লোপ। ট্যান যুক্ত করলে ট্যান থিটা হলে ট্যান নিয়ে আসলে তখন হলো গিয়ে গ্র্যাডিয়েন্ট বা স্লোপ, বা বাংলায় হলো গিয়ে প্রবণতা বা নতি, প্রবণতা বা নতি, ঠিক আছে। প্রবণতা যদি বলো সে একই, নতি একই, ঠিক আছে। তাহলে যদি বলে এই এই স্ট্রেট লাইনটার গ্র্যাডিয়েন্ট কত, তাহলে কি করে বলবো? এই স্ট্রেট লাইনটার আমাদের অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তাহলে আমরা যদি বলে এই স্ট্রেট লাইনটার অ্যাঙ্গেলটা হলো গিয়ে মোটামুটি ধরে নাও 30 ডিগ্রি, যদি এমনি নর্মাল বলে দেয়, তাহলে আমরা স্ট্রেট লাইনের গ্র্যাডিয়েন্ট কত, ট্যান 30 ডিগ্রি। ট্যান 30-এর মান কত? ট্যান 30-এর মান হলো গিয়ে 1/√3। তাহলে এই স্ট্রেট লাইনটার গ্র্যাডিয়েন্ট বা স্লোপ হলো গিয়ে 1/√3। আর এই যে এই ট্যান থিটা, ঠিক আছে, এই ট্যান থিটা যেটা গ্র্যাডিয়েন্ট প্লাস স্লোপ, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। যদি কোথাও দেখো যে এম দেওয়া আছে, এই স্ট্রেট লাইনে এরকম ইকুয়েশন যদি এম দেওয়া আছে, তাহলে মনে করবা যে ওটা হলো ট্যান থিটা, ঠিক আছে। এম মানেই হলো গিয়ে ট্যান থিটা, যেটা আমরা যেটা স্লোপ বা গ্র্যাডিয়েন্টটা প্রকাশ করে থাকি এম এর মাধ্যমে। এবারে থিটার মান নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে হবে, সেই থিটার মানের ওপর নির্ভর করবে কেমন হবে, তার উপর বেস করে ওই যে গ্র্যাডিয়েন্টটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। পজিটিভ কখন হবে? পজিটিভ যখন থিটা যখন সূক্ষ্মকোণ হবে, আর যখন স্থূলকোণ হবে তখন নেগেটিভ হবে। ও যখন থিটা যখন দেবে না নেগেটিভে, তখন নেগেটিভ গ্র্যাডিয়েন্টের সেই অনুযায়ী বের করতে হবে, সেটা আলাদা পরের ব্যাপার, সেটা দেখা যাবে। যেমন এখানে দেখো নর্মাল একটা ট্যান থিটা তো আমরা তো বের করতে পারলাম গ্র্যাডিয়েন্ট, তারপরে কি যদি বলে দেয় যে একটা দুটো পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, দুটো বিন্দু দেওয়া আছে, সেই দুটো বিন্দুগামী যদি যে একটা সরলরেখা, সেই সরলরেখাটার গ্র্যাডিয়েন্ট কত, সেটা কি করে বের করব? সেটা বের করার কি দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা ওয়াই কিউ পয়েন্ট আর একটা হলো গিয়ে পি পয়েন্ট, সেই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা দেওয়া আছে, স্থানাঙ্কটা, ঠিক আছে। ঠিক আছে, এবার এই যে সরলরেখাটা, এটা তো সরলরেখা, এবার এই সরলরেখাটা আমরা পিছনে বর্ধিত করলাম, ঠিক আছে, বর্ধিত করে দেখলাম যে এটা এক্স অ্যাক্সের সাথে থিটা অ্যাঙ্গেল করছে, মানে এত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে আমরা গ্র্যাডিয়েন্ট বলতে পারি যে এটা হলো গিয়ে থিটা হলো গিয়ে ইনক্লাইনেশন, আর মানে আনতি, আর তাহলে গ্র্যাডিয়েন্ট হলো গিয়ে ট্যান থিটা,
ঠিক আছে, ট্যান থিটা যেটা এটা লিখলাম। তাহলে কি এই দুটো বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স, তাহলে এটা হলো গিয়ে ট্যান থিটা, যেহেতু এটা অ্যাঙ্গেল এটাও এটার সাথে এটা, এই যে লাইনটা আমরা যেটা টেনেছি নর্মাল, এটা হলো আলাদা প্রমাণ, অত বেশি ডিটেলসে বলতে গেলে ওটা আরও বেশি চলে যাবে। নর্মাল একটু বলে দিচ্ছি, এটা স্ট্রেট লাইন, এটাও সাথে এইটা সরলরেখাটা দুটো প্যারালাল, তাহলে এইটার সাথে এই সরলরেখাটা যে অ্যাঙ্গেল করব এখানেও সেই সেম অ্যাঙ্গেলটাই করবে। ঠিক আছে, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এটাও থিটাই হবে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা। এবার এই দুটো বিন্দু দেওয়া আছে আর এটা হলো গিয়ে স্ট্রেট লাইন, তাহলে এই স্ট্রেট লাইনটা অ্যাঙ্গেল করছে থিটা, তাহলে গ্রেডিয়েন্ট হলো গিয়ে ট্যান থিটা। তাহলে এই দুটোর মধ্যে যেটা দাঁড়াবে y1 মাইনাস y2, y1 মাইনাস y2। ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে কিউর মানটা, কিউর যে পয়েন্ট, কিউর পয়েন্টটা হলো গিয়ে x2 y2 হবে। ঠিক আছে, এখানে লেখাটা ভুল হয়ে গেছে, কিউর মানটা x2 y2 হবে। তাহলে এখানে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এবার এইটা কি করে আসলো, ঠিক আছে, এটা কি করে আসলো সেটা দেখতে গেলে এই যে প্যারালাল এরটা আছে, ঠিক আছে, মান আছে, মান বের করে এর সাথে মাইনাস করে, ঠিক আছে, সেটা বের করলে আরও ঝামেলা, মানে আরও ঝামেলা বলতে ওটা আরও লেন্দি প্রসেস। এবার সেটা থিওরিতে নেই আমাদের নর্মাল সূত্র। তাহলে দেখো, ইফ এম বি দ্য স্লোপ অফ দ্য লাইন জয়নিং, ঠিক আছে, এবার এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট, দেন এম হলো গিয়ে এই দুটো, মানে ট্যান থিটায় তো আমি বলেছিলাম যে এম আমরা আকারে লিখতে পারি y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, ডিফারেন্স, এই যে এটা ডিফারেন্স অফ দ্য এটা অর্ডিনেট। ঠিক আছে, এটা হলো কি, মানে এর মানে হলো গিয়ে কি কোটি, আর এটা হলো মানে হলো গিয়ে ভুজ। ঠিক আছে, ভুজের মধ্যে অন্তর আর কোটির মধ্যে অন্তর, এই আর কিছু না। মূল সূত্রটা মনে রাখবে, এম ইকোয়াস টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। ঠিক আছে, এবার এটা আমরা তারপরের স্টেপ, যেটা স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। ঠিক আছে, ইকুয়েশনে বিভিন্ন ফর্ম, তো একটা স্ট্রেট লাইন কী করে যদি একটা দেওয়া যায়, যেমন এটা স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, এর বাংলাটা কি, বাংলাটা হলো গিয়ে প্রবণতা, ইন্টারসেপ্ট হলো গিয়ে এটা হলো গিয়ে ছেদিতাংশ, মানে প্রবণতা ছেদিতাংশের আকার। ঠিক আছে, আকারে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কী করে মেজার করব, তাহলে সেটা আমরা বের করি। কি বলছে এখানে, নর্মাল কিছুই না, এখানে আমি নর্মাল ইকুয়েশনে যাই। এখানে y ইকুয়ালস টু mx প্লাস c, কী করে y mx, এমটা কি, এমটা হলো গিয়ে ট্যান থিটা, আমরা জানি ট্যান থিটা হলো গিয়ে গ্র্যাডিয়েন্ট, যেটা বলে স্লোপ, সেই জন্য বলেছে স্লোপ। এবং ছেদিতাংশ বলতে কোনটা, এই সিটা কি, সিটা হলো গিয়ে এই এই যে সরলরেখাটা, স্ট্রেট লাইনটা এই ওয়াই অক্ষে কোন পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টটা। ঠিক আছে, আর কিছু না, যেটা হলো গিয়ে ওই সরলরেখাটা ওয়াই অক্ষকে যেই পয়েন্টে ছেদ করে সেই পয়েন্ট থেকে ওই দুটো ডিস্টেন্সটা কত সেটা মেজার করার জন্যে। ঠিক আছে, এমন কোনো ব্যাপার না যে এখানে তোমরা মনে করতে পারো যে ওয়াইয়ের মানই তো সি, কিন্তু এরকম কোনো ব্যাপার না এখানে, কিন্তু তাহলে কিন্তু এখানে পয়েন্টটা যদি এখানে থাকে, ঠিক আছে, এই যদি পয়েন্টটা যারা দেখাচ্ছি, যদি পয়েন্টটা এখানে থাকে, যদি এই বিন্দুগামী একটা সরলরেখা এটা, তাহলে এখানে তো ওয়াইয়ের মান তো আলাদা, এখানটায় ওয়াইয়ের মান আলাদা। ঠিক আছে, দেখতে হবে যে এই বিন্দুগামী যে সরলরেখাটা, সেই সরলরেখাটা ওয়াই অক্ষকে কোন যেই পয়েন্টে সেট করছে সেই পয়েন্টটার এই এক্স এক্সিস থেকে দূরত্ব কত, মানে মূল বিন্দু অরিজিন থেকে দূরত্ব কত। ঠিক আছে, অরিজিন থেকে দূরত্ব কত সেটা মেজার করতে হবে। ঠিক আছে, সেটা হলো গিয়ে সি। ঠিক আছে, তোমরা আবার এটা মনে করো না যে এক্সের মান এটা, ওয়াইয়ের মান এটা। ঠিক আছে, কারণ এই পয়েন্টটা যদি দেওয়া থাকে, এই পয়েন্টটা, এই বিন্দুগামী যদি কোনো একটা সরলরেখা, সেই সরলরেখাটার বিন্দু তো দেওয়া নেই, বললে একটা সরলরেখা, সেই সরলরেখাটা এক্স অক্ষের সাথে এত অ্যাঙ্গেল করলো এবং সেই সরলরেখাটা ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করলো, বা এত, মানে ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু থেকে যেই অরিজিনের ডিস্টেন্সটা এত, সেটা বলে দিলে, তাহলে যদি বলে যে সরলরেখাটার সমীকরণ কত, তাহলে আমরা ওয়াই ইকুয়ালস টু এম হলো কি তার গ্র্যাডিয়েন্ট, যেটা ট্যান থিটা ইন্টু এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে আমরা বেড়ে যাব, এখানে ওয়ালে ট্যান থিটার মান পেয়ে যাব, আর এক্স তো হয়ে গেল, সি এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, সি এর মানটা যদি দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল, বের করতে পারবো, ইজিলি বের করতে পারবো, অসুবিধা নেই। তারপরের পয়েন্টটা দেখে নিই আমরা, খালি সূত্র, মেন যেটা সূত্র, থিওরি কি করে আসলো না আসলো সেটা বইতে আছে, সেটা আমাদের সিলেবাসে অত বিশ্লেষণ করে বলতে বলেনি, নর্মাল সূত্রের উপর বেস করে। ঠিক আছে, থিওরিটা ওটা হলো লেন্দি প্রসেস আরও। ঠিক আছে, বইতে দেখলেই বুঝতে পারবে। এখানে কী বললাম, পয়েন্ট গ্র্যাডিয়েন্ট ফ্রম, বিন্দু প্রবণতা আকার। ঠিক আছে, বিন্দু প্রবণতার আকার কী করে সেটা আমি বের করা শিখবো, ওটা হলো ছেদিতাংশর।
ঠিক আছে, গ্র্যাডিয়েন্ট আর ছেদিতাংশ, স্লোপ আর ইন্টারসেপ্টেড ফর্ম, আর এটা হলো গিয়ে বিন্দু প্রবণতা, একটা বিন্দু প্রবণতা। ঠিক আছে, ওই যে যেটা বললাম প্রত্যেকটা সরলরেখা কোনো একটা বিন্দুগামী হয়ে থাকে। ঠিক আছে, এবার এখানে বলে দিয়েছে এই একটা সরলরেখা, এবার এই সরলরেখাটা দুটো কন্ডিশন বলে দিয়েছে। একটা কন্ডিশন বলে যে থিটা, আর একটা কন্ডিশন বলে যে পি বিন্দুগামী। ঠিক আছে, পি বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে, মানে কোঅর্ডিনেটটা দেওয়া আছে। তাহলে বলেছে যে এই সরলরেখাটার ইকুয়েশনটা কি সেটা বের করতে বলেছে। আগে কি দেওয়া ছিল, আগে দেওয়া ছিল এই একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এর মধ্যে একটা সরলরেখা, সেই সরলরেখাটার অ্যাঙ্গেলটা কত এক্স অ্যাক্সিস থেকে, আর বলেছে যে এই সরলরেখাটা ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে ওই অরিজিনের ডিস্টেন্সটা এত। ঠিক আছে, এইটা বলে দিয়েছিল। তাহলে তখন আমরা ওয়াই ইকোয়াস টু এম এক্স প্লাস সি দিয়ে ইকুয়েশনটা বের করে, মানে ভেবে ওই সরলরেখাটার ইকুয়েশনটা বের করে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করে ফেলেছিলাম। এখানে দেওয়া আছে একটা পয়েন্ট, আর দেখা আছে গ্র্যাডিয়েন্ট, মানে মানে এই থিটাতে দেওয়া আছে, মানে যেটা ইনক্লাইনেশন। ঠিক আছে, তাহলে আমরা গ্র্যাডিয়েন্ট এখানে তাহলে আমরা এখান থেকে গ্র্যাডিয়েন্টটা পেয়ে যাবো, স্লোপটা পেয়ে যাব। আর এইখানে বিন্দু দেওয়া আছে, তাহলে ইকুয়েশনটা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ঠিক আছে, এই বিন্দু ওয়াই ওয়ান ইকুয়াস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, বুঝতে পেরেছো তো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, কারণ কোনো একটা ইকুয়েশন প্রথমেই বলেছিলাম নর্মাল কোনো একটা ইকুয়েশন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াস টু জিরো এরকম আকারে থাকবে, তাহলে ওয়াই এক্স তো থাকবে। ঠিক আছে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটাকে আমরা নর্মাল এম ইকুয়াস টু আমরা যেটা প্রথমে লিখেছিলাম না, এম ইকুয়াস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, এখান থেকে এবার দেখো এবার এটা হলো গিয়ে একটা সাইমেট্রিক্যাল ফর্ম। ঠিক আছে, সাইমেট্রিক্যাল ফর্ম, এটা কি করে, এই যে যেমন এটাই দেখো নর্মাল, এখান থেকে দেখো এম এর মান কি, এম ট্যান থিটা, ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে এই দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকোয়াস টু এম, এমকে আমরা ট্যান থিটা লিখতে পারি, তাহলে ট্যান থিটাকে ভেঙে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা ইকোয়াস টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইকোয়াস টু আর হবে। আরটা কি, আর হলো গিয়ে এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব। কোন বিন্দু, চলো দেখে নিই। এই আরটা হলো গিয়ে এক্স কমা ওয়াই আর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। মানে কি বলো তো, এবার এই বিন্দু তো পি বিন্দুর আমাদের দেওয়া আছে, আরেকটা বিন্দু তো আমাদের দেওয়া নেই না। এবার সেটা আমরা এক্স ওয়াই, কারণ যেহেতু ওটা তো এক্স ওয়াই ধরতে হবে, কারণ আমাদের ইকুয়েশনটা বের করতে হবে না। এবার ইকুয়েশনটা আমরা নর্মাল জেনারেল ফর্ম এক্স আর ওয়াই থাকতেই হবে ইকুয়েশনটা বের করতে গেলে। এবার সেটা তো আরবিট্রারি বিন্দু আমরা ধরে নিয়েছি, সেই উপর বেস করে আমরা ইকুয়েশনটা বের করতে হবে, মানে এরকম এক্স ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই তো ডাইরেক্ট দেওয়া থাকবে না, এরকম বের করতে হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা হলো গিয়ে আর। ঠিক আছে, ইকুয়াল ফর্ম। এইবার হলো গিয়ে 2 পয়েন্ট ফর্ম, একটা সরলরেখা, সেই সরলরেখা দুটো পয়েন্ট দেওয়া আছে। তাহলে এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখা, আর কিছু বলে দাও না, কোনো নতি বলো, নতি বলতে যেটা স্লোপ বা গ্র্যাডিয়েন্ট কিছু বলে দেওয়া নেই। তাহলে কি করে বের করবো এই সরলরেখাটার ইকুয়েশন? বের করার সূত্র হলো গিয়ে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, ইকুয়ালস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। ঠিক আছে, 2 পয়েন্ট, একটা পয়েন্ট হলো গিয়ে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর একটা হলো গিয়ে এক্স টু ওয়াই টু। তাহলে এরকম এই সূত্রের মাধ্যমে আমরা সেই সরলরেখাটার ইকুয়েশনটা বের করে ফেলতে পারবো। যদি আমাদের কাছে একটা সরলরেখার ওপর যদি দুটো বিন্দুটা আমাদেরকে বলে দেয়, তাহলে আমরা ইকুয়েশনটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এইবার চলে আসো ইন্টারসেপ্ট, মানে ছেদিতাংশ আকার। ছেদিতাংশ মানে এক্স আর ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে সেটা হলো ছেদিতাংশ আকার। তাহলে কি এক্স আর ওয়াই অক্ষকে ধরো 0,b, আর এক্স অক্ষকে হলো a,0, কারণ এর মান এইটুকু গিয়ে ওয়াই এর মান তো 0, মানে ওয়াই আর উপরে যাবে না, বি এর মান যাবে কিন্তু এক্স এর মান 0। ঠিক আছে, 0,b। ঠিক আছে,
তাহলে এই একটা সরলরেখা যে কোনো একটা সরলরেখা, তাহলে সেই সরলরেখাটা শুধু বলে দিয়েছে আমাদেরকে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে এই বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষের সাথে A, 0 বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষের সাথে 0, B বিন্দুতে ছেদ করে। তাহলে বলো যে যেই সরলরেখাটা, সেই সরলরেখাটার ইকুয়েশনটা কি, মানে সমীকরণ কি? নর্মাল আমরা ডাইরেক্ট বলবো যে সরলরেখাটার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকস টু 1 ঠিক আছে। এই যে এই ফর্মটা, এটাই হলো গিয়ে ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকার, যেটা বাংলায় বলা হয়ে থাকে, ঠিক আছে। আর আমরা দেখব নর্মাল ফর্ম, অবিলম্ব আকার, ঠিক আছে। অবিলম্ব আকার দেখব কি বলছে এখানে, শুধু বলে দেওয়া আছে যে একটা সরলরেখা কি, এই সরলরেখাটার ইকুয়েশন বের করতে হবে। কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে যে মূল বিন্দু অরিজিন থেকে এই সরলরেখাটার ডিস্টেন্স হলো গিয়ে পি, আর এই যে সরলরেখাটা আর মূল বিন্দু থেকে অরিজিনে যে দূরত্ব, সেই যে দূরত্ব সেটার সাথে অ্যাঙ্গেল করে, আলফা অ্যাঙ্গেল করে, শুধু মানে এক্স অক্ষের সাথে আলফা অ্যাঙ্গেল করে সেই ডিস্টেন্সটা, ঠিক আছে, পি যে ডিস্টেন্স সেটা। তাহলে বলো যে এই সরলরেখাটার ইকুয়েশন কি? তাহলে সেই সরলরেখার ইকুয়েশন বের করার সূত্রটা কি? সূত্রটা হলো এটা, যে এই ইকুয়েশনটা সূত্র হলো গিয়ে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকোয়াস টু পি, ঠিক আছে। এটা হলো গিয়ে আলফা, যদি ঠিক আছে। তাহলে আমাদের বলে দিয়েছে নর্মাল যদি এরকম বলে দেয় যে একটা সরলরেখা, ঠিক আছে, সেই সরলরেখাটা হলো গিয়ে সেই সরলরেখা এক্স আর ওয়াই অ্যাক্সিসের অরিজিন থেকে দূরত্ব হলো গিয়ে পি, এবং সেই ডিস্টেন্সটা এক্স অক্ষের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে তোমরা বলো যে এই সরলরেখাটার ইকুয়েশন কী হবে? তাহলে আমরা বলবো যে এই সরলরেখাটার ইকুয়েশন হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই কজ আলফা ইকোয়াস টু পি। এখানে যদি থিটা বলে থাকি তাহলে এখানে থিটা হবে, ঠিক আছে, অসুবিধা নেই, মিস্টেক হতে পারে, অসুবিধা নেই। এখানে আলফা ধরে নাও, তাহলে কজ আলফা ওয়াই আলফা, আলফা দিয়ে বলেছে, ঠিক আছে। থিটা তো আমরা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে বলি বলে এখানে আলফা দিয়ে বলেছে, বিটা দিয়েও বলতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে। কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমরা অ্যান্সার পরপর বলে দেবো। ওইখানে তো বলে দেবে না আলফা 30 ডিগ্রি বলবে, 60 ডিগ্রি বলবে, তখন তো আলাদা অ্যাঙ্গেল তো চেঞ্জ হতে থাকবে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটা, যে সরলরেখাটা দেখো না একটু ভালো করে তোমরা, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার ডিস্টেন্স হলো গিয়ে অরিজিন থেকে পি দেওয়া আছে, আর এই যে ডিস্টেন্স সেটা হলো তার সাথে এক্স অক্ষের সাথে আলফা অ্যাঙ্গেল করছে। তাহলে ইকুয়েশনটা হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। পি হলো গিয়ে ডিস্টেন্স, দূরত্ব, ঠিক আছে। তাহলে আমরা পেলাম এটা হলো গিয়ে এই সরলরেখাটার ইকুয়েশন, ঠিক আছে। এইবার আমরা দেখি যে দুটো সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করলো, এই ধরো এই বিন্দুতে ছেদ করলো, তাহলে এই সরলরেখার ইকুয়েশন আমাদের দেওয়া থাকবে, এই সরলরেখার ইকুয়েশন আমাদের দেওয়া থাকবে। তাহলে বলবে, যদি বলে যে এই বিন্দুতে যদি আরেকটা কোনো সরলরেখা এরকম বা এরকম আসে, ঠিক আছে, এই বিন্দু দিয়ে, যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দু দিয়ে, তাহলে সেই ছেদ বিন্দুকে যে এক্সট্রা সরলরেখাটা আসলো সেই সরলরেখাটার ইকুয়েশন কি? এটা তো দেওয়া আছে, এই সরলরেখার ইকুয়েশন, এই সরলরেখার ইকুয়েশন, এটা দুটো দেওয়া আছে। তাহলে বললো যে এই যে ছেদবিন্দু, যে বিন্দুতে ছেদ করলো সেই ছেদবিন্দুতে যদি আরেকটা সরলরেখা টানা হয়, তাহলে এই সরলরেখাটার ইকুয়েশনটা কী হবে? সেই সরলরেখাটার ইকুয়েশনটা হবে এই যে এটা, ঠিক আছে। এই যেমন এই সরলরেখাটা, এই সরলরেখা এর ছেদবিন্দুকে আমি ইকুয়েশন হলো এই সরলরেখার এটা পার্ট বসাই দিলাম, এই পার্টটা এখানে বসাই দিলাম, প্লাস দিয়ে মাঝখানে এই পার্টের সাথে কে গুণ করে দেবো, ইকুয়ালস টু 0। শেষ, গল্প শেষ, খতম। কে এর মান 0 হবে না, আর ইনফিনিটিভ হবে না, এই দুটো মান বাদে কে এর মান আরবিট্রারি যাই হতে পারে সেটা বের করতে, প্রবলেম করার সময় বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা সরলরেখাটার ইকুয়েশনটা বের করে ফেলাতে পারবো, অসুবিধা নেই। যে এই এক্সট্রা সরলরেখাটা, সেই ছেদবিন্দুকে আমি সরলরেখাটার ইকুয়েশন, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকুই থাকলো, নাহলে পরে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। পরের দিন আমরা দেখব যে অ্যাঙ্গেল বিটুইন দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল থাকলে তাহলে তার গ্রেডিয়েন্টটা কী করে নির্ণয় করতে হবে, ঠিক আছে। অ্যাঙ্গেলটা কী করে নির্ণয় করতে পারবো, থিটার মানটা কী করে নির্ণয় করতে পারবো, গ্রেডিয়েন্ট কী করে নির্ণয় করতে পারবো, ঠিক আছে। ভিডিওটা আমরা নর্মাল একটা ছোট্ট করে রিভাইজ করে দিই অনুযায়ী। আমরা যেই সিলেবাস দেখেছিলাম সেই সিলেবাস অনুযায়ী, আগে সিলেবাসটা আরেকবার দেখে নিই তারপরে, ঠিক আছে। এই যে সিলেবাসে অনুযায়ী প্রথমে আছে গ্রেডিয়েন্ট, একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট বা স্লোপ কী করে, এম ইকস টু পড়েছিলাম ট্যান থিটা
ঠিক আছে, ইকোয়াস টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। ঠিক আছে, এটা আমরা জানি, এটা গ্রেডিয়েন্ট বা স্লোপ একটা দুটো পয়েন্ট দেওয়া থাকলে বের করতে পারবো। ঠিক আছে, অসুবিধা নেই। তার পরের স্টেপে যাই। পরের স্টেপে কি বলছে, ইকুয়েশন অফ স্টেট লাইন ইন ভেরিয়াস স্ট্যান্ডার্ড ফর্ম, মানে বিভিন্ন স্ট্যান্ডার্ড ফর্মের একটা সেই সরলরেখাটার ইকুয়েশন বিভিন্ন ফর্মে, নো প্রুফ। ঠিক আছে, কোনো প্রুফের দরকার নেই, সেই জন্য আমি প্রুফ দেখাইনি, একটা দেখিয়েছিলাম নর্মাল হালকা উপর দিয়ে। ঠিক আছে, দেখো স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, স্লোপ বা গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম। ঠিক আছে, এটা আমরা করেছি। স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম কি, ইন্টারসেপ্ট ফর্মের ইকুয়েশনটা হলো গিয়ে, ইন্টারসেপ্ট মানে ছেদিতাংশ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এবার এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে হবে। এক অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, আর এখানে দেওয়া আছে যেটা সি, ডিস্টেন্সটা হলো সি, ওয়াই অক্ষকে এই সরলরেখাটা যে বিন্দুতে ছেদ করে সেটা সি। ঠিক আছে, তাহলে আমরা ওয়াই ইকস টু এম এক্স প্লাস সি, এম হলো গিয়ে ট্যান থিটা। ঠিক আছে, থিটা দেওয়া থাকলে বের করে ফেললাম, তাহলে ইকুয়েশনটা হলো গিয়ে ওয়াই ইকস টু এম এক্স প্লাস সি, এই সরলরেখাটার ইকুয়েশন। ঠিক আছে, তারপরে দেখো বলেছে যে স্লোপ পয়েন্ট ফর্ম। ঠিক আছে, স্লোপ পয়েন্ট ফর্ম, তাহলে স্লোপ পয়েন্ট ফর্ম বলতে কি বলছে, স্লোপ পয়েন্ট মানে বিন্দু প্রবণতা, বিন্দু, স্লোপ হলো গিয়ে কি প্রবণতা, আর পয়েন্ট হলো গিয়ে বিন্দু। ঠিক আছে, ফর্মটা কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, মানে একটা সরলরেখা, এই যে এক্স অ্যাক্সিস ওয়াইকে একটা সরলরেখা, সেই সরলরেখাটার অ্যাঙ্গেলটা দেওয়া আছে আর দেওয়া আছে একটা বিন্দু, তাহলে সেই সরলরেখাটার ইকুয়েশনটি কী হবে সেটা বের করতে দেখলাম। তারপরে কি বলছে, তারপরে দেখো বলছে যে ইন্টারসেপ্ট ফর্ম মানে ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকস টু ওয়ান। এ হলো গিয়ে এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে এ কমা জিরো, ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করলো সেটা হলো গিয়ে জিরো কমা বি। ঠিক আছে, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকস টু ওয়ান, এটা হলো গিয়ে ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকার। ঠিক আছে, তারপরে দেখো বলছি যে 2 পয়েন্ট ফর্ম, দুটো বিন্দু দেওয়া আছে, একটা সরলরেখার উপরে দুটো বিন্দু আছে, সেই দুটো বিন্দুর কোঅর্ডিনেটটা দেওয়া আছে, স্থানাঙ্কটা দেওয়া আছে, তাহলে বলছে যে সেই সরলরেখাটার ইকুয়েশনটা কত। ঠিক আছে, তাহলে সেই বিন্দু কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, মানে আমরা বের করতে ফেললাম। তাহলে দেখলাম যে এই একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করলাম বিভিন্ন ফর্মে, স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে, স্লোপ পয়েন্ট ফর্মে, ইন্টারসেপ্ট ফর্মে, 2 পয়েন্ট ফর্মে বের করলাম। নর্মাল সিম্পল প্রবলেম দেখে নেবো পরে। তারপরে যেটা অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, এটা তো আমরা বললাম পরের দিন দেখবো। ঠিক আছে, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। তাহলে আর আমরা নর্মাল যেটা একটা ফর্ম দেখেছিলাম, নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার বলতে, সেটা হলো গিয়ে এই এক্স অক্ষের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর অরিজিন থেকে একটা স্ট্রেট লাইন, তার ডিস্টেন্স দেওয়া আছে এবং এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করেছে সেটা দেওয়া থাকলে, তাহলে বলতে পারছি এক্স কজ, যদি অ্যাঙ্গেল আলফা করে থাকে তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকোয়াস টু পি। ঠিক আছে, বের করে ফেললাম। তারপরে যে বলা আছে আরেকটা দেখেছিলাম যে দুটো সরলরেখা ছেদবিন্দু ছেদবিন্দু, সেই ছেদবিন্দু যদি আরেকটা সরলরেখা যায় তাহলে সেই সরলরেখাটার ইকুয়েশনটা বের করা দেখেছিলাম। ঠিক আছে, এবার এগুলো দেখে রাখবে, অসুবিধা নেই, কাজে লাগবে পরে, এখন না লাগলেও সিলেবাসে তো দেখলাম নেই, তাও পরে গিয়ে কাজে লাগলে, বাই চান্স কাজে লাগতে পারে, আর লাগবেও পরে গিয়ে কাজে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। টোটাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইবটা মাস্ট করে রাখবেই। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম।